হাই হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি সৌম্য আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা অলমোস্ট একটা ফানি নাটক দেখব এবং সাথে আমি আমার রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নাটকটা আজকে আমরা দেখতে চলেছি ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এই চ্যানেল থেকে। এই চ্যানেলে আবারও চলে এসেছি একটা অস্থির ফানি নাটক দেখার জন্য। এর আগেও আমি এই চ্যানেলে অনেকবার এসেছি এবং তোমাদের জন্য আমি ভিডিও রিয়াকশন দিয়েছি। আজকেও চলে এসেছি ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এই চ্যানেলে। রিসেন্ট একটা ভিডিও পোস্ট হচ্ছে, যে ভিডিওটা টাইটেল হচ্ছে পার্টি অফিস। জাস্ট 10 দিন হয়েছে এই চ্যানেলে এই ভিডিওটা পোস্ট হয়েছে এবং 7 মিলিয়ন ভিউ অলরেডি পেয়ে গেছে। মানে কি লেভেলের ঝড় তুলেছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির এই নাটকটা তোমরা বুঝতেই পারছো। 7 মিলিয়ন ভিউ জাস্ট 10 দিনে। পার্টি অফিস নামটা শুনে মনে হয়েছে এই রাজনীতি পার্টি নিয়ে কি হচ্ছে সেরকমই একটা সোশ্যাল মেসেজ ক্রিয়েট করার হয়তো চেষ্টা করেছে। বাই দ্য ওয়ে, নাটকটা আজকে আমরা দেখবো, বুঝবো এবং সাথে আমার রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর বেশি কথা বাড়াবো না, একদম পয়েন্টে যাওয়া যাক। ভাই হিজড়েদের পার্টি বানিয়েছে না কি, আমি ভেবে পাচ্ছি না কি। আমাদের দলটা নেতাতে ভরা, দলে সবাই নেতা। আরে এরা কারা? এরা কারা? চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা। ওয়াও! খবরদার, শেষ পর্যন্ত দেখবেন, কথা দিলাম মজা পাবেন। হ্যাঁ মামু, এই বিলে মোরা কতদিন আর বেকার থাকবো? মগো একটা ব্যবসা করা উচিত। কি ব্যবসা তোরে লই হরমু? প্রত্যেকটা ব্যবসারই তো তুই হোমালে পাইন মারছো, আবার ব্যবসার কথা কইতে আই। সেই বললে কি মোরা এরকম বেকার থাকবো? মোরা কিছু করিয়ে খামু না। এই ফিরে আমি চিন্তা করছি একটা নতুন ব্যবসা করব। আমি এই ফির দেশ ব্যবসা করব। কি করবে? তার মানে মামু আপনি দেশ বেচছি খাইবেন? দেশ মানে ব্যবসা? দেশ বেচার কথা। আমি একটা দল ব্যবসা করবো, দল, একটা দল। আমি প্রেসিডেন্ট হই যাবো এখানে। এখন সবচেয়ে ভালো ব্যবসা হইলো দল গঠন করা। আমার নিজস্ব একটা দল থাকবে, আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকবো, আমার একটা পার্টি থাকবে। তুই এক কাম কর, তুই আমার পার্টির, আমার দলের একটা নাম দিচ্ছেই বাইর করি আমার জানা। নামটা কি ধরনের হইবে মামু? মনে কর যে মানব সংগঠিত সরকার পার্টি। মানব সংগঠিত সরকার পার্টি পাইছি বাবু। মানুষ তৈরি করবে নাকি? অর্গানাইজড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন। গভর্নমেন্ট কওয়া অ্যাসোসিয়েশন যায় মানের দ্বারে। এ তুই দেখালে হলো কয় বিসিপি, বিজেপি, কংগ্রেস, এই সমস্ত সংক্ষিপ্ত নাম বাস্তার না তুই? রে মামু, আমি তো আপনারে বিস্তারিত কইলাম নামটা, আপনি এটারে শর্ট করেন। এটা শর্ট ফর্ম ভালো শুনেইবে দেখবেন। কি হইবে এটা? এই যে হিউম্যানের এইচ, অর্গানাইজেশনের ও, হো, গভর্নমেন্টের জি, অ্যাসোসিয়েশনের এ, গা। হ্যাঁ, তাহলে কি দাইলে হো গা? গা। এটা একটা পার্টির নাম আর আমি এই পার্টির চেয়ারম্যান থাকি। মানে আমার দেখলে কইবে যে হো ওইয়ার চেয়ারম্যান, ওইয়ার নেতা। মু এটা তো শর্ট ফর্ম। এবারে যেকালে মানু কইবে যে সিলমারো ভাই, সিলমারো হো, ওটা সিলমারার জায়গা। তুই উপরে ওঠ, উপরে ওঠ, নয় কিন্তু গার্গর পচাই দিব। উপরে ওঠ। কত উপরে উঠবি? বহের দিকে ওঠ, যে একটা দরদ, একটা দোয়া চললি আসবে এই দলটার জন্য, এরকম একটা নাম রাখ। পাইছি মামু। কি এমন একটা নাম পাইছি মামু, এটার শর্ট ফর্মও খুব সুন্দর শুনায়, এমডিপি পার্টি। এমডিপি ফুল ফর্ম? এমএ মায়ের দিতে দোয়া, পিতে পার্টি, মায়ের দোয়া। আমি একটা দল করব, দলের নাম থাকবে মায়ের দোয়া পার্টি। এখানে মানে ভোট দেবে? অবশ্যই মামু, এই দলেই মানে ভোট দেবে। কি গাইলে দেবে? মামু, আমরা যেখানে মানুষ দুয়ারে দুয়ারে ভোটের কাউন্সিলিং করতে যামু, এখানে আমরা মানে রে কমু যে মায়ের দোয়া পার্টিতে আপনি যদি ভোট না দেন, 10 দিনের মধ্যে আপনার মাকে নিয়ে একটি দুঃসংবাদ পাইবেন। তো ভাই মার খাবে ভাই। কথা কইলে তুই মন্দ কও নাই, কারণ এই এটা হলো না। আমি পাইছিলাম মোবাইলে যে এইটা 10 জনকে ফরওয়ার্ড করে ইমোশনাল ব্ল্যাকমেল। সংবাদ আসবে। ভালো কথা কইছিস তো। তুই এক কাম কর, আমার দলের লগে একটা মার্কা বেচ রাখবি।
এমন একটা মার্কা খুঁজবি আচ্ছা, দলের নাম তাহলে ঠিক হলো মায়ের দোয়া পার্টি। যে মার্কা অন্য কোনো দলের নাই, আনকমন, প্রত্যেকটা মানুষের চোহে চোহে জানো থাকে, ঘরে ঘরে জানো থাকে, এরকম একটা মার্কা। মার্কা, এবার পাইয়ে লোগো। গেছি মামু। এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই। কি মার্কা? বদনা। পদ না? তুই কি ভালো হবি না? তোর উপরে আমার এখন আর রাগ হয় না, তোর উপরে হয় ঘৃণা। আমি একটা পার্টির নেতা, আর আমার পার্টির মার্কা থাকবে বদনা। বদনা ভালো জায়গা থাই, ওটা থাই টয়লেট। আমু বদনা টয়লেটে থাই দেখেই তো আমরা আমাকে দলের মার্কা বদনা দিমু। এটা লজিক আছে কোনো? অবশ্যই। আচ্ছা, শোনেন দেখা মামু, যাক। মানুষ এখন যে পরিমাণ ভেজাল খাওন খায়, দিনের বেশিরভাগ সময় তো এরা টয়লেটে থাকে মামু। আর যতক্ষণ টয়লেটে থাকবে ততক্ষণ আচ্ছা, আমাকে মনে মার্কাটা পড়বে। দেখবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, ও রে ভাই, এইটা দারুণ লেগেছে, এই পয়েন্টটা আমার দারুণ লেগেছে। বড় বড় বিলবোর্ড বানায়, সাইনবোর্ড দেয়, দিনে মানুষ ওই জিনিসটারে কয় ফিট দেয়? দিনে একবার, হ্যাঁ 2 দিনে একবার। আমাগো যে মার্কা, ওই মার্কা প্রতিদিন 5-6 বার করে দেখবে। বুঝে এগিয়ে না, বিরোধী দলের ঘরে ঘরেও আমাদের মার্কা থাকবে। আমাগো দলের নাম, আমাগো ওরে সভাপতির ছবি ছাপাইয়া ভাই, লেভেল লেভেল ভাই, এইটা দারুণ না, লেগেছে। আমরা মার্কেটে ছাড়বো। মার্কেটে আমাগো বদনা ছাড়া কোনো বদনা থাকবে না। আমরা একটা চিন্তা করি, দেখেন যে বিরোধী দলও আমাগো বদনায় পানি খরচ করে। আজকাল খারাপ না জিনিসটা, একটু গিন্না গিন্না করে, কিন্তু জিনিসটা কিন্তু কার্যকরী। কি এক কাম হর, গ্রাম লেগে হইতে যা। শহর পর্যন্ত বেবাক জায়গায় আমাগো পার্টির লোকজন ম্যানেজ করার চেষ্টা কর। এই পার্টিতে ঢুকা মানু ঢুকা। বাহ। ভাই, এই নাটকটার ফুল অ্যাট্রাকশনই এই গানটা আমার মনে হচ্ছে। আর এইখানে গানটার সময় যে হাঁটাটা, ভাই লেভেল। আমি দেখেছিলাম কিছু কিছু মিডিয়া চ্যানেল ওই গানটা কভার করেছে এবং এই অভিনয়টা কভার করেছে। ভাই কি প্রচুর ভাইরাল হয়েছে। এটা কি অপোনেন্ট পার্টি নাকি? তালুকদার সাহেব, হঠাৎ করে আমারে ডাকলেন কেন? আমি যা বেশি আপনি তো এগুলো খান না। সব কথা বললো না, যে জন্য ডাকছি হেইডিও শোনো। তোমরা তো জানোই আমি এই তল্লাটের একজন স্বনামধন্য লেবার সর্দার, কিন্তু তোমরা এইটা কি জানো ও, যে আমি লেবার একটা সর্দার। নতুন রাজনৈতিক দলে যোগদান করছি? নতুন রাজনৈতিক দল, তার নাম কি? মায়ের দোয়া পার্টি। মায়ের দোয়া পার্টি। একদিন আগেই আত্মপ্রকাশ করছে। এমডিপি। আপনি এরকম একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করতে গেলেন কেন? আরে শোনো, নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে ভাগে তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে পদ পজিশন পাওয়া যায়। বাহ। আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ, এই পদ্মার এপারে আমার চাইতে বড় পদ তো কেউ পাওয়ার কথা না। আপনি একটু আগে বলেন এটা নতুন রাজনৈতিক দল। মানে সবাই ব্যবসা দেখছে, নিজের স্বার্থ দেখছে। প্রথমে যে পার্টিটা খুললো সেও ব্যবসা করার জন্যই পার্টিটা খুললো, এবং যাকে নেতা হিসাবে নিয়ে আসছে, মানে মেম্বার হিসাবে থাকবে, সেও কিন্তু তার লাভটাই বুঝছে। ওয়াহ। এর মধ্যে আত্মত্যাগ করে ফেললেন? ওরে এত তাড়াতাড়ি তো ওই মল ত্যাগ আর বায়ু ত্যাগ ছাড়া কিছুই করা যায় না। মানে জনতার সেবার থেকে বেশি তাদের নিজেদের প্রফিটের দিকে লক্ষ্য দিচ্ছে। অ্যাকচুয়ালি মানে রাজনীতিতে এরকমই হয়। ভাও কথা বললো না। শোনো, আমার এই দল যদি নির্বাচনে যায়, এই খুলনা 2 আসনে আমার এমপিও দিয়ে কেউ তো ঠেই টারবে না। তাই আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার ডাইনাত শক্ত করো। আরে বাবা, বাহ। আমি বেশি গাজামত, এমনি আমার রেপুটেশন ভালো না। আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দলে ঢুকতে চাচ্ছেন, কাহিনী কি? আরে আমরা তো এইরকম লোককেই চাই দলে যার রেপুটেশন খারাপ। শোনো, নতুন দল যেহেতু আমরা, আমাকে তো জনগণের সামনে আত্মপ্রকাশ করতে হবে, ভাইরাল হইতে হবে। আর ভালো মানুষ কোনোদিনও ভাইরাল হয় না। দেখো, আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো, আর 2-4টা তোমার বয়সী ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারাও বসবাস করে। তোমারে কয়জন চেনে আর তাগরে কয়জন চেনে? তোমারও তো এক নামে সবাই চেনে, পোটলা মাসুদ হিসাবে। তাই আমি চাইতে আছি তোমাদের মতো আচ্ছা কাছরা গাঞ্জুককে আমার দলে আইনা আমার দলটা ভারী করব আর জনগণের সামনে ভাইরাল করব। যখন আমার এই দলটা ভাইরাল হয়ে যাবে,
হঠাৎ করে আমরা তবা পুজো নিলাম। ও ভাই, ভিডিও ভাইরাল শুনেছি, আজকাল দলও ভাইরাল হবে, দলও ভাইরাল হচ্ছে। 2-3টা কম্বল বিতরণ করলাম, 2-3টা গরিব মানুষের পাশে দাঁড়াইলাম। শোনো, এই বাঙালি অনেক আবেগী, মানুষকে খুব সহজেই বিশ্বাস করিয়ে নেয়, বুঝতে পারছো? আমি এমনি এই মদ গাঁজার ব্যবসা করি, সারাদিন পুলিশের দাবল খাই, আমি এরা দলে মলে ঢুকতে পারবো না বাবা। আহা, তবেই তো এটা ভালো হবে। তোমারই লাভ। তুমি এখন পুলিশের দাবর খাও, তুমি যখন আমাগো দলে ঢুকবা, আমাগো দলের ট্যাগ যখন তোমার পিছনে লাগবে, তুমি যখন একটা নেতা হবা, তখন কি আর পুলিশ তোমারে দাবড়াইবে? পুলিশ তোমারে ঠিক, দাবড়াইতে ঠিক, গেলে চাচা, তো ঠিক আমাদের বলেছে। দলের লোকজন তোমার পিছে খাড়াইবে, তখন তো তুমি পুলিশে দাবড়াবা, বোঝো নাই? কি আমি পুলিশের দাবলাবো? ভাবতে লাগিয়ে দিল। বাহ, এইবার রাজি হবে, এইবার রাজি হবে। আচ্ছা, আমার যে দলে নেবে, দল আমার থেকে কি চাই? দল তোমার তাইতে দুইটা জিনিস চায়। পাবলিসিটি। এক, তুমি এই মাদক অস্ত্র বেচে যে টাকাগুলো কামাবা, তার একটা অংশ আমাকে ওই পার্টি ফান্ডে দান করবা। আর 2, তুমি এই যে আচরা কাচরা গাঞ্জুকটার দ্বারা যে মালগুলা বিক্রি করো, মানে গঞ্জিকা, তাদেরকে আমাদের দলে আসতে কবা, আমাকে দলে যোগদান করতে কবা। শোনো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন রাস্তা দিয়ে আসবা, তোমার পিছনে 2-4টা লোক গড়বে, তখন তোমার কেমন ও লাগবে? কি 200 লোক আমার পিছনে স্লোগান দেবে? আবার ভাব ভাব। না না না, যাই ভাই, এত লোক এক ফ্রেমে দেখানো সম্ভব না। আপনার ভাইকে নিয়ে কোনো টেনশন করবেন না, আপনার ভাই তো আমার আন্ডারে আছে, সে পরিশ্রম করে, তাকে একটা ভালো পদ আমি দেব। একটু পরেই তো আমি পার্টি অফিসে যাব। ঠিক আছে, পরে কথা হবে ভাইজান। ওকে। আসল মাস্টার মাইন্ড। এই কইতেছিলাম কি, আমাকে তো অলরেডি অনেক কর্মী হয়েছে, আমরা নানা জায়গায় আমরা পদ পজিশন দেব। তার ওই মামু, আমার একটা পদ দেবেন না? যে যা, আমার একটা পদ দেবেন না? যে তোরা যা দিমু ঠান্ডায় পদ। যে যার গুচ্ছে। তুই মানুষটা কি কোনো পদের? তুই মানুষটা কোনো পদের? আমি তোরে দিমু পদ? হ্যাঁ, ওনারে আমি পদ দিব, আত্মস্বজন আমি পদ দিই, আর তার আমি মারাটা খাই। এখন পদ দিলে উনি তো আমার আর বুদ্ধি মুদ্ধি দেবেন, বুদ্ধি দেবেন, নিজের বুদ্ধি নিজে লাগাইবে। আর আত্মস্বজন যেই এই পদ দেশে, আত্মস্বজন যেই এই দলের মধ্যে রাখছে, সেই মারা খাইছে, ইতিহাস সেইটাই বল। শোন দেখ, তুই তো আমার উপদেশ দেস না? এবার তুই তো একটা উপদেশটা আমার। আমি একজন এই দলের প্রেসিডেন্ট, এর মানে তুইও প্রেসিডেন্ট, তুই মালিক বেটা ডাইরেক্ট। পদ নিয়ে তুই ছোট হবি কেন? আমি মালিক। হ্যাঁ, তুই চিনা, তোর মামু প্রেসিডেন্ট, মানে তুইও প্রেসিডেন্ট বেটা। মামু লয়, পার্টি অফিস যাইতে হইবে। আমাগো এই দল গঠনের পর, আমাগো এই নতুন পার্টি অফিসে আমাগো দলের চেয়ারপারসন প্রথমবার আইতে আছে। তার আপ্যায়নে যেন কোনো কমতি না থাকে, তার সাথে কেউ বেয়াদবি করবা না, আরে ঘেঁষাঘেঁষি করিয়া ছবি তোলা এগুলা কম করবা, ঠিক আছে? আমার নেতাই পড়ছে। হোয়াট এন্ট্রি ভাই, স্লো মোশনটা দারুণ ছিল। হেই, এদিকে আয়। দেখছিস, রাজনৈতিক দল গঠন করলো 2 দিন হয়েছে, এর মধ্যে নেতার বাড়ি গাড়ি হয়ে গেছে। যত যাই হোক, এই দল আমি চাচ্ছি না। ভাই কোন দিকে লক্ষ্য দেখো বন্ধুরা, পার্টির নেতাদের, সব পার্টির কর্মীদের। পদ আমি নিয়েই ছাড়বো। তোরা সবাই মিলে আরে তুই রিচিভ কর, যাইয়ে তাড়াতাড়ি যা। এই নেতা এসে, চল চল চল, চল আয় আয়। নেতা কি আছে? সারা বাংলায় নেতা কি আছে? কি স্লোগান ভাই। বাংলার নেতা ফজলু ভাই, ত্যাগী নেতা ফজলু ভাই, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে চলনটা ভাই দারুণ আছে। নেতা কি আছে? এলাকার নেতা ফজলু ভাই, সারা বাংলায় ফজলু ভাই, ভালো নেতা ফজলু ভাই, ত্যাগী নেতা ফজলু ভাই, ত্যাগী নেতা ফজলু ভাই। ফজলু ভাই। আচ্ছা, নাটকটা দেখলাম কিছুটা, টোটাল 24 মিনিট 58 সেকেন্ডের নাটক। একটা ভিডিওতে পুরো নাটকটা আনা সম্ভব নয়, তাই দ্বিতীয় পার্টে নিয়ে আসবো, মানে লাস্ট পার্ট অবশ্যই আসবে। অসাধারণ একটা ফানি নাটক, পার্টি রাজনীতি নিয়েই কিন্তু এই নাটকটা। অ্যাকচুয়ালি পার্টি বা রাজনীতিতে কি ধরনের হয়
সেইটাই কিন্তু সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, বাট অসাধারণ গল্প একটা তৈরি করেছে। ঠিক আছে, মজার ছলে কিছু কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে যেগুলো অসাধারণ লেগেছে। একটা পার্টিকে কিভাবে ভাইরাল করা যায়, মানে যেখানে যে এলাকা পপুলার ব্যক্তিগুলোকে তুলছে, একটা পার্টির নাম কিভাবে সিলেক্ট করা হয়, কি কি দেখে কি কি চিন্তা ভাবনা নিয়ে এই সব জিনিসগুলো জানলাম। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এই ধরনেরই হয়, ওদের নাটকগুলো একটা এক্সক্লুসিভ নাটক। বাই দ্য ওয়ে, এই পার্টটা যদি তোমরা ভালো রেসপন্স দাও, অবশ্যই সেকেন্ড পার্টটা আমি নিয়ে আসবো তোমাদের জন্য, লাস্ট পার্ট। তাই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিও। কমেন্টে লিখো এই ভিডিওটার মধ্যে সব থেকে বেস্ট পার্ট তোমার কোনটা লেগেছে। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট, অ্যান্ড সাইনিং অফ।